وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده. বাবার বাগান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সিরাজ সেমিনারের সম্মানিত সভাপতি এবং আমার সম্মানিত আফাতাল কেরাম ও সকল বিভাগের ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তি জীবন ও মাদানী জীবন। আমরা জেনে রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো মুক্তি জীবন অর্থাৎ নবুয়ত লাভের পর থেকে হিজরত পর্যন্ত। দুই নম্বর হলো মাদানী জীবন অর্থাৎ হিজরত থেকে ওফাত পর্যন্ত। মুক্তি জীবনে তিনি ইসলাম প্রচার ও দাওয়াতের কাজ করেন, যা ছিল মূলত ধর্মীয় আন্তরিক পর্যায়ে। অন্যদিকে মদিনায় এসে তিনি একটি রাষ্ট্র ও সমাজ গঠন করেন, যা ছিল রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ। মক্কা জীবনে তার বয়স 53 বছর পর্যন্ত ছিল, যেখানে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন এবং নবুয়ত লাভ করেন। আর সেখানে তার প্রধান ভূমিকা ছিল ধর্ম প্রচারক হিসেবে, যার ফলে ইসলামী প্রচার ও দাওয়াতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। অন্যদিকে হিজরতের পর মদিনায় তার প্রায় 10 বছরের জীবন অতিবাহিত হয়, যেখানে তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং নতুন সভ্যতা গড়ে তোলেন, যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বলবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর থেকে মক্কায় তার 12 বছর এবং মদিনায় 10 বছর, মোট 23 বছর জীবনকালকে মুক্তি ও মাদানী জীবন হিসেবে আখ্যায়িত করা হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকা অবস্থায় নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, একদিন আল্লাহ তাকে সমগ্র বিশ্ব জাহানের জন্য করুণা স্বরূপ এবং মানব জাতির জন্য সুসংবাদ করে পাঠালেন। ইতিপূর্বে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, তাদের প্রত্যেকের নিকট থেকে আল্লাহ তাআলা এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবেন, তাকে সমর্থন করবেন এবং তার বিরুদ্ধে মোকাবেলায় সাহায্য করবেন। আর তাদের প্রতি যারা ঈমান আনবে ও সমর্থন জানাবে, তাদেরকেও এই দায়িত্ব পালনের নির্দেশ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করতে ও মানব জাতিকে তার দ্বারা অনুগৃহীত করতে মনস্থ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের অংশ হিসেবে বিভিন্ন স্বপ্ন দেখতে থাকেন। তখন তিনি যে স্বপ্ন দেখতেন তা পুরো সূর্যোদয়ের মতো বাস্তব হয়ে দেখা দিত। এই সময় থেকে আল্লাহ নিজের অবস্থান করার প্রতি আগ্রহী করেন এবং এই অবস্থান তার কাছে সর্বাধিক পছন্দনীয় হয়ে ওঠে। আব্দুল মালিক ইবনে উবাইদুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন নবুয়তের সূচনা করলেন, তখন তিনি কোনো প্রয়োজনে বাইরে লোকালয় ছেড়ে অনেক দূরে মক্কার পার্বত্য উপত্যকায় সমভূমিতে চলে যেতেন। তখন যে কোনো পাথর বা গাছের পাশ দিয়ে যেতেন, ওই পাথর বা গাছ বলে উঠতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশে তাকিয়ে গাছ পাতা ছাড়া কিছু দেখতে পেতেন না। সম্মানিত শ্রোতামণ্ডলী, মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দাওয়াত, গোপনে দাওয়াত 3 বছর চলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্য দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন, তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ করে দাও। প্রকাশ্য দাওয়াতের পদক্ষেপ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সভা পর্বতের উপর দাঁড়িয়ে আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী ডাক দিলেন। আরবের তৎকালীন নেতৃত্ব তথা সহযোগী জনতা ছুটে এলো, সমাবেশ ব্যক্তির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পেশ করলেন। দাওয়াতের তৃতীয় পদক্ষেপ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের পরিবারের লোকদের জন্য এক বিশেষ সভার আয়োজন করলেন। বুঝে পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে ইসলামের দাওয়াত পেশ করলেন। প্রকাশ্য দাওয়াতের তৃতীয় পদক্ষেপ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিলেন। লোকদের মধ্য থেকে কাবার অবমাননা করা হয়েছে, হারাম শরীফের সম্মানহানি করা হয়েছে, চারদিক থেকে মুশরিকরা ছুটে আসলো। মূলত এই ঘটনার পর মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য বিরোধ শুরু হলো। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মক্কার মুশরিকরা যে অপপ্রচার শুরু করলো, তাহলে এই ব্যক্তি একজন কবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পাগল। এই ব্যক্তি প্রচারিত ধর্ম প্রাচীন বিশ্বাসী কাহিনী, এই ব্যক্তিকে জিনে ধরছে মুহাম্মদ নির্বংশ। কুতর্ক ভঙ্গ বিদ্রুপ ঠাট্টা উপহাস গালিগালা অশালীন উপাধি প্রদানের সাথে সাথে মুশরিকরা কুতর্ক শুরু করে দিল। এসব তর্ক ছিল একবারে অযৌক্তিক, যেমন তুমি যদি নবী থাকো তাহলে
এর সপক্ষে যুক্তি দেখাও। আকাশ থেকে একজন ফেরেশতা নামিয়ে আনো। তুমি যেভাবে নবী হলে, তুমি তো আমাদের মতো একজন রক্তে মাংসে মানুষ। তোমার জন্য আকাশ থেকে ধন রত্ন তৈরি হয় না কেন? তুমি আমাদের ভয় দেখিয়ে নেতা হইতে চাইছো। তা না হলে কোথায় তোমার সেই আকাশটা নিয়ে আসো না কেন? কিয়ামত সম্পর্কে তারা বলতো সেই দিন কবে আসবে, তা কবে ঘটবে বলো। সম্মানিত হাজিরিন, মুক্কার কাফের মুশরিকরা কখনো কখনো কুট্টার মাঝে দুই একটা মুক্তি পেশ করতো। যেমন আমরা তো দেবতাগুলিকে আল্লাহ আছে মনে করি না, আমরা শুধু মনে করি এই মূর্তিগুলো আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করতে পারে। মুহাম্মদের দাওয়াত মানে নিলে আমাদের নেতৃত্ব প্রাধান্য থাকবে না। আরো অনেক কর্মকাণ্ড রয়েছে, যেমন সন্ত্রাসী ও গুন্ডামি, ইসলামী আন্দোলনকে সহায়তা করা, উপদেষ্টা ইত্যাদি ইত্যাদি। দুঃখের মাঝে নবজাত সম্প্রদায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুঃখের বাজার। এই বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যতম সাথী হযরত আবু তালেব এবং প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এদিকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে অসহায় হয়ে পড়েন। চতুর্থ আতঙ্ক করে 4 বছর দাওয়ার চেষ্টা করলো। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিশন নিয়ে তায়েফ গমন করলেন। সেখানেও তিনি দাওয়াতের বিষয়ে এক যুগ বেদনা নিয়ে হতাশ হলেন। মদিনায় হিজরত আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রত্যেককে মদিনায় হিজরতের অনুমতি দিলেন। অবশেষে আল্লাহর আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনাতে হিজরতের পর তিনি আনসার ও মুহাজিরদেরকে সমন্বয়ে একটি ইসলামী রাষ্ট্র গঠন করেন। পরিশেষে মদিনার সন্দেহ রাষ্ট্রীয় কাঠামো তৈরি, বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের নেতৃত্ব দেওয়া, যেমন বদর, উহুদ, খন্দক, খাইবার যুদ্ধ সময়ে নেতৃত্ব দেন এবং ইসলামী আইন, বিচার ব্যবস্থা, সামাজিক নীতি বাস্তবায়ন করেন। বৃহত্তর আরব বিশ্বে ইসলামকে একটি শক্তিশালী সংগঠিত করেন, শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। অবশেষে 10 হিজরি 12 রবিউল আউয়াল সোমবার মোতাবেক ইহকাল ত্যাগ করে আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করেছি সেগুলোর মতো আমাদেরকে আল্লাহ তাআলা যেন আরো মহান তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।